বন্ধুরা নমস্কার। আগামী ২৪ ঘন্টায় সতর্ক হয়ে যাও বন্ধু, পুরো বাড়িটা ধ্বংস হওয়ার পথে। আজ আমি এমন এক বেদনাদায়ক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনে তোমার চোখ থেকে অশ্রু থামবে না। তুমি নিজেও বলবে, হে ভগবান, এটা কি মায়া। কারণ দেখো বন্ধু, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তুমি আমার একটা কথাও না মানো, তাহলে কেউ তোমার জন্য অশ্রু পোছাবেও না। কারণ তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছো, অনেক দুঃখে ভুগেছ এবং ছোট ছোট জিনিসের জন্যও তৃষ্ণার্ত থেকেছ। কিন্তু তোমার মনে এই প্রশ্নটা ঘুরপাক লাগছিল, অবশেষে আমার সময় কখন বদলাবে। কিন্তু দেখো বন্ধু, আগামী ২৪ ঘন্টার পর তোমার জীবনে একটা নতুন শুরু হবে। কিন্তু এই ২৪ ঘন্টাই তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধু, তোমার বাড়ির একটা গোপন কথা বাইরে বেরিয়ে যাবে, যা তোমার বাড়িটাকে ধ্বংস করে দেবে। দেখো, আগামী ২৪ ঘন্টা মোটেই সাধারণ নয়। এটা সেই সময় যখন গ্রহগুলোর গতি উল্টে যাবে, যখন বাড়ির দেওয়াল আর ইট পাথর থাকবে না, বদলে তোমার আগের কাজগুলোর সাক্ষী হয়ে দাঁড়াবে। আর ছাদের নিচে লুকানো প্রতিটা কথা আলোয় আসার জন্য পাগল হয়ে উঠবে। বন্ধু, তোমার মনে হতে পারে এটা রাশিফল, অনেক সাধারণ ধরনের। কিন্তু এখানে এইটা একদম বোকামি করো না। কারণ এই রাশিফল কোনো সাধারণ কথা নয়, কোনো মিষ্টি আশ্বাস নয়, বরং কড়া সত্যের আয়না এটা। যে আয়নাটা থেকে তুমি অনেক দিন ধরে চোখ সরিয়ে আসছো। কারণ এখন বন্ধুরা, মহাশূন্যে শনির ঠান্ডা দৃষ্টি, রাহুর চালাকি এবং মঙ্গলের আগুন একসাথে তোমার গ্রহক্ষেত্রে চাপ তৈরি করছে। তোমার বাড়িটা, যেটা তুমি নিরাপত্তার ঢাল মনে করেছিলে, তোমার বাড়ি যেখানে তুমি শান্তি আর আরামের খোঁজ করছিলে, আজ সেই বাড়িটাই তোমার জীবনে বড় ধ্বংস নিয়ে আসবে। হ্যাঁ বন্ধু, শোনো, আমি বলছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে মানসিক, আবেগময় এবং সিদ্ধান্তমূলক স্তরে একটা গভীর প্রভাব পড়বে এবং এই প্রভাব তোমার বাড়ির ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দেবে। বন্ধুদের বলতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমরা বুঝতে পারবে কেন হঠাৎ সবকিছু ভেঙে পড়ছে। কিন্তু সত্যি কথা হলো, এটা হঠাৎ কিছু হচ্ছে না, বরং গত কয়েক বছর ধরে তোমার বাড়ির মধ্যে একটা কীট পড়ে আছে। সেই কীট ছড়াচ্ছে, শত্রুতা ছড়াচ্ছে, ঈর্ষা ছড়াচ্ছে, একে অপরকে ধ্বংস করার। বন্ধুদের, এই কীট তোমার বাড়িটাকে বহু বছর ধরে ভেতর থেকে পচাচ্ছে, আর এখন সেই বাড়ি ধসে পড়ার প্রস্তুতি নিচ্ছে। পরিবারের মধ্যে চাপা অপূর্ণ কথাবার্তা, অহংকারের ভরা নীরবতা, আর সেই পেশাগত সত্য যা আপনি বারবার এড়িয়ে গেছেন, যার দিকে একবারও চোখ তুলে দেখেননি, এসব একসাথে আপনার বাড়ির ওপর বোঝার মতো হয়ে দাঁড়াবে। দেখুন বন্ধু, কোনো একটা বিষয়ের চিঙ্গি হলেই পুরনো আঘাতগুলো আবার জ্বলে উঠবে। আপনার মনে হবে এই ধ্বংস বাইরে থেকে এসেছে, আমার পরিবারের কেউ এটা করেনি। কিন্তু এখানেই বন্ধু, একটা বড় গোপন সত্য উন্মোচিত হবে। কারণ আসলে এটা আপনার নিজের সিদ্ধান্তের ফলাফল। আপনি দীর্ঘদিন ধরেই সঠিক আর সহজ ব্যাপারের মধ্যে আপোষ করে চলেছেন নিজের শান্তির জন্য, কিন্তু সত্যকে আপনি চেপে ধরতে এসেছেন। কিন্তু এখন সেই সত্য দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসবে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পুরো বাড়িটা ধ্বংস হয়ে যাবে। দেখুন বন্ধু, আগুন বা ধ্বংসাবশেষের কারণে নয়, বরং এই ধ্বংস হবে আপনার বিশ্বাসের ওপর, যে বিশ্বাস আপনি শব্দ দিয়ে নয়, টালমোটল করে দুর্বল করেছেন। হ্যাঁ বন্ধু, আজ এই ভবিষ্যৎবাণী শোনার আগে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনি সবাই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে ওম হনুমতে নম অবশ্যই লিখবেন। হনুমানজি মহারাজ আপনার সব ইচ্ছা পূরণ করবেন এবং আপনার জীবন থেকে প্রতিটা কষ্ট আমরা পার করে নেব। দেখো বন্ধু, বলছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার কোনো বয়স্ক মানুষের দেওয়া কোনো সতর্কতা মনে পড়বে, যে তুমি পুরনো ভাবনা বলে উড়িয়ে দিয়েছিলে। ভেবেছিলে ও তো বয়স্ক, কিছু বোঝে না। বয়স্করা তো ছোটবেলাতেই পিছু হটেন আর মগজ হাঁটুর কাছে থাকে। কিন্তু আজ তোমার মনে পড়বে এমন একটা সতর্কতা যা গত ৭ দিনের মধ্যে কোনো বয়স্ক তোমাকে দিয়েছিল। আরেকটা কথা, কোনো তরুণের কষ্ট সামনে আসবে যাকে তুমি সময় কম থাকার অজুহাতে শোনোনি। এসবই বাড়ির ইঙ্গিত দিচ্ছে। বিজলির মতো দ্রুত খবর কাগজপত্রের জটিলতা বা হঠাৎ টাকা পয়সার হিসাব ঘরের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। এমন কোনো একটা কাগজ যা আপনার বাড়িতে ঝগড়াঝাটি সৃষ্টি করছিল, আপনার পরিবারের বিভাজনের কারণ হয়ে দাঁড়াচ্ছিল, সেই কাগজটা আবার একবার খুলে দেখতে পারেন। আর এই কারণেই বন্ধুদের বলছি, ঘরের সম্পর্কের ভিত্তি দুর্বল হতে পারে এবং সেটা পুরোপুরি ভেঙেও যেতে পারে। বলেই দিই, ঘর থেকে এমন সংকেত আসছে যে আপনি ভাববেন, কেন হঠাৎ করে সবকিছু একসাথে ধসে পড়ছে। তাই এটা দোষারোপ করার সময় নয়, বরং স্বীকার করার সময়। কারণ যিনি স্বীকার করেন না, এই সময়টা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আর বেশ কঠোর। তোমার ঘুম ভাঙবে, মন ভারাক্রান্ত থাকবে, আর হৃদয়ের কোনো কোণে অপরাধ বোধ কড়াকড়ি করবে। তুমি চাইবে কোনো বাহিরের কারণ খুঁজে পাওয়া যাক, কোনো শত্রু চোখে পড়ুক। কিন্তু বন্ধু, এই মুহূর্তে তোমার রাশির গোপন কথা বলছে যে শত্রু বাহিরে নয়, বরং তোমার ভিতরে।
তোমার জেদ, তোমার অসম্পূর্ণ দায়িত্ব আর সেই ভয় যা তোমাকে সঠিক পদক্ষেপ নিতে বাধা দিয়েছে। তাই দেখো, মানুষের সবচেয়ে বড় শত্রু এখনো এই যে তুমি না সিদ্ধান্ত নিতে পারছো, না তোমার দায়িত্বগুলো পূরণ করতে পারছো, আর তুমি তোমার শত্রুদের দুর্বল বুঝতে পারছি। যদি আপনি সেই চরিত্রের মধ্যে পড়েন তাহলে প্রথমেই এসব থেকে দূরে থাকুন, কারণ এগুলোও ইঙ্গিত যে কারো কথা আপনাকে অপমানজনক মনে হতে পারে, কিন্তু সেই কথাই ভবিষ্যতের মোড়। এখন হয়তো কারো কথা আপনাকে কটু লাগছে, মনে হচ্ছে ওরা তো যে কোনো কিছু বলতেই থাকে, মানুষের কাজই তো কথা বলা, কিন্তু পরে আবার সেই কথাগুলো আপনার মনে পড়বে যে কেউ আমাকে কিছু বলেছিল আর সেটা সত্যি ছিল। দেখুন বন্ধু, বলি, যদি আপনি আগের সময় রাগের সম্পর্কগুলো ঠেলে দিয়েছিলেন, কিছু সম্পর্ককে রেগে গিয়ে ভেঙে দিয়েছিলে, ওদের গালাগাল দিয়েছিলে, ওদের অপমান করেছিলে, ওদের কথা মানোনি, বলি তো তোমার জীবনে আবার সেই সম্পর্কগুলোর দরকার পড়বে। তাই আগামী 24 ঘন্টা সাধারণ হবে না, কারণ পরিবারের একটা নীরবতা ভাঙবে এবং সেই নীরবতা পুরো বাড়িটা ধ্বংসের কারণ হবে। বলি, যদি আজ আমার ভবিষ্যৎবাণী চুপচাপ শুনে নাও, তাহলে ধ্বংসের মাঝেও কিছুটা বাড়ি বাঁচিয়ে রাখা যাবে, কারণ গ্রহগুলোর এই কঠিন ব্যবস্থা তোমাকে ভাঙার জন্য নয়, ছিঁড়ে ফেলার জন্য এসেছে, যাতে যে মিথ্যা স্থিতিশীলতায় যে জীবন তুমি যাপন করছিলে তা শেষ হয়ে গেছে আর আসল স্থিরতার শুরু হবে। মনে রেখো, ধ্বংস মানেই সব শেষ নয়, কখনো কখনো সেটা একটা সতর্কবার্তা, কিন্তু সতর্কবার্তা শুধুমাত্র তাদের জন্য যারা শুনতে প্রস্তুত। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছ থেকে সময় চাইবে কেউ, কিন্তু তোমার স্বভাব তোমাকে উত্তেজিত করবে। যদি তুমি উত্তেজিত হও তাহলে শব্দগুলো অস্ত্র হয়ে উঠবে আর বাড়িটা ঝগড়ার ময়দানে পরিণত হবে, আর যদি তুমি থামো তাহলে সেই শব্দগুলো মেরামতের মতো হয়ে উঠবে। দেখো, এই রাশিফল, এই ভবিষ্যৎবাণী আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলিনি, তোমাকে জাগানোর জন্য বলেছি, কারণ যদি তুমি সময় মতো চোখ খুলে নাও তাহলে তুমি সেই মহাবিনাশ দেখতে পারবে যা আসছে। তোমার জীবনে এক সময় এমন আসবে, কারণ যারা জেগে উঠেছে তারা বাঁচবে, আর যারা সময় মতো ঘুম থেকে ওঠেনি তারা পুরো বাড়ির ধ্বংসের সঙ্গে নিজেরও ধ্বংস করবে। সিদ্ধান্ত তোমার হাতে, কিন্তু সময় তোমার হাতে নেই। সময় তো এগোয়েই চলেছে, আর তার সূচ আগামী 24 ঘন্টার ওপর চলে এসেছে। ওই সূচ আগামী 24 ঘন্টায় কোথায় থামবে, কিভাবে থামবে আর কখন থামবে, এই কথা জানার নেই। তাই বন্ধু, তোমাদের বলছি, এই সময় ভুল করা যাবে না, কারণ রাহুর টেনশন এই মুহূর্তে তোমার বাড়ির প্রতিটি পরিস্থিতি নষ্ট করার জন্য মুখিয়ে আছে। বলছি, তোমাদের একটা ছোট ভুল কিভাবে সমস্ত সুখকে দুঃখে বদলে দিতে পারে। তাই বুদ্ধিমান হও আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুদের জানাই, তোমাদের কোনো মেয়ের থেকে কোনো ঝুঁকি নেই, কিন্তু কোনো মেয়ে তোমার জন্য এমন একটা নেতিবাচক ঘটনা ঘটাতে পারে যা তোমার খ্যাতি নষ্ট করে দেবে। পরের 24 ঘন্টায় অপরিচিত মেয়েদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে। শুধু সেই মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখবে যারা তোমার জীবনের সবচেয়ে কাছের, হোক সে তোমার জীবনসঙ্গিনী, মা বা বোন। মহিলাদের কাছে থাকতে হবে আর অপরের স্ত্রীদের থেকে একদম দূরে থাকতে হবে, কারণ গ্রহগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে। শুক্র বলছে যে শুক্র তোমার পারিবারিক জীবন নষ্ট করার পুরো পরিকল্পনা করছে, আর এখানে তোমাকে সতর্ক থাকতে হবে, আর সেই সতর্কতা হলো আমি যা বলেছি। আর বন্ধুদের কথা বলতে গেলে এখন তোমার মাতৃপক্ষ থেকে বিশেষ কোনো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমেই তোমাকে তোমার মা বাবার আদেশ মানতে শিখতে হবে, কারণ দেখো, যখন কঠিন সময়ে কেউ তোমার পাশে ছিল না, কেউ তোমার সঙ্গ দেয়নি, তখন আপনার মা বাবাই ছিলেন একমাত্র ভরসা। আর শুধু ভরসা দিয়েছেন না, পরামর্শও দিয়েছেন। দেখুন বন্ধু, এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের শুধু পরামর্শ দেয় কিন্তু সঙ্গে থাকে না, আরেক ধরনের তো পরামর্শ দেয় ছাড়াও সঙ্গে থাকে। এখন আপনার জীবনে যে ব্যক্তি আপনাকে পরামর্শ দিয়েছিল সে আপনাকে ছেড়ে গেছে, আর যে ব্যক্তি এখন সঙ্গে আছে তার প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। হ্যাঁ বন্ধু, আপনার মায়ের সঙ্গে কোনো ছোটখাটো ব্যাপারে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, কারণ রাহু এই সময় সবচেয়ে আগে আপনার মায়ের সাথে সম্পর্ককে দুর্বল করার। তার মা বাবার সবসময় খেয়াল রাখে, তাদের সুখ দুঃখের ভাগ্য থাকে, তাদের সুখ দুঃখে সাহায্য করে। তাই মনে রাখবে, গ্রহ, পরমাত্মা আর কর্ম, এ সবই ওই মানুষের পক্ষে চলে আসবে। আমি সবচেয়ে আগে এখানেই বলছি, কারণ আজকের সময়ে ঘর পরিবারে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সন্তান তার জীবনসঙ্গীর ছলে মা বাবার সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে বসে। তাই সন্তানের বুঝতে হবে যে আপনাকে আপনার পারিবারিক জীবন, আপনার বৈবাহিক জীবন আর বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, এইগুলোর কথা মাথায় রেখে চলতে হবে। কারণ এটা ঠিক না যে আপনি শুধু নিজের জীবনসঙ্গীর কথা শুনবেন আর বাবা মায়ের অনুভূতির প্রতি সম্মান দেখাবেন না। তাদের অনুভূতিতে খেয়াল না দিলে আপনার জীবনে সমস্যা বাড়বে।
দেখুন আপনি কি চান, এই সময় আপনার জীবনে সমস্যা কম হোক, আপনি আপনার কাজ ভালোভাবে করতে পারেন। তাই প্রথমেই আপনাকে মন শান্ত রাখতে হবে আর মস্তিষ্ককে পুরোপুরি পজিটিভ রাখতে হবে। দেখো, যদিও এখন তোমার মনেই কিছু নেতিবাচক চিন্তা আসতে পারে, ছোট ছোট ঝগড়া বিবাদ হলে প্রথমেই আমাদের মাথায় আসে, আচ্ছা আমি তো এই বাড়ি ছেড়ে দিই, এই বাড়িতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে যখন ঝগড়া হয় তখন এমন চিন্তা আসাটা স্বাভাবিক, কিন্তু এইসব চিন্তার উপর তোমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ অনেক সময় আমরা যেভাবে ভাবি আমাদের জীবনে সেরকমই প্রতিফলন ঘটে, আর যখন সেটা বাস্তবে রূপ নিতে শুরু করে তো তখন এমন অবস্থা তৈরি হয় যে বাড়ি পরিবারের ভাগাভাগি হতে শুরু করে। সন্তানরা আলাদা একটা বাড়িতে গিয়ে ভাড়া বাড়িতে থাকে, আর এ কারণেই পরিবারের খ্যাতি নষ্ট হতে থাকে। তাই খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আমি বলি বন্ধু, এই সময়টা পুরোপুরি শান্ত থাকো, বুদ্ধিমানের মতো কাজ করো, আর হ্যাঁ, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করতে পারো। কারণ যেই সন্তান তোমার, যদি সে তোমার ফুল হয় তাহলে ফুলটা মূর্ছা না যাক সেটা নিশ্চিত করো। নিজের খেয়াল রাখা মানে হলো একজন সন্তান অর্থাৎ একটা ছোট মেয়ের জন্য তার বাবা মায়ের গুরুত্ব ঈশ্বরের মতোই। যদি আপনার সন্তান আপনার ওপর কিছু আশা করে, তাহলে আপনার সম্পূর্ণ অধিকার আছে তাদের সেই আশা অনুযায়ী চলার এবং তাদের প্রত্যাশা মতো কাজ করার। তবে দেখবেন পরিস্থিতি ধীরে ধীরে বদলে যাবে, এবং যেগুলো আগে খারাপ হয়ে গিয়েছিল, যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, আপনার গ্রহগুলোর গতিবিধি আবার সেই পরিস্থিতি আপনার হাতে এনে দেবে এবং ভালো মুনাফার সুযোগ তৈরি হবে। বন্ধুরা দেখুন, যদি আপনি যেখানে আপনি আগে বিনিয়োগ করেছিলেন আর সেই বিনিয়োগে কিছু ক্ষতিও ভোগ করেছিলেন, তা নিয়ে চিন্তা করার কিছু নেই। ওই ক্ষতি খুব দ্রুত পূরণ হয়ে যাবে আগামী সময়। হঠাৎ করে আপনার কাছে আটকে থাকা কিছু টাকা আসবে, আর সেই টাকা আপনি এমন কোনো জায়গায় বিনিয়োগ করবেন যেখানে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। যেমন আপনি চাইলে প্রপার্টিতে বিনিয়োগ করতে পারেন, প্রপার্টিতে কখনো ক্ষতি হয় না। সোনার ওপরেও বিনিয়োগ করতে পারেন, সেখানেও ক্ষতির সম্ভাবনা কম। তবে বাজে কাজ থেকে দূরে থাকবেন, কারণ আমি আপনাকে বলেই দিচ্ছি, দেখো এই সময় কেতু তোমাকে লোভে ফাঁদে ফেলে দেবে। মানে কেতুর মায়া মানুষের ওপর লোভের জাল ফেলে। যদি মানুষ সময় মতো বুঝে যায় আর সময় মতো সাবধান হয়, তাহলে তার জীবন অনেক ভালো হয়ে যায়। তাই তোমাকে লোভের ফাঁদ থেকে দূরে থাকতে হবে, আর সিদ্ধান্তগুলো ভালোভাবে ভেবে নিতে হবে। কারণ তোমার পরিশ্রমের টাকা, তোমার রক্ত মেহনের কামাই সেখানে। যদি সেটা ডুবে যায় বা টাকা কোথাও আটকে যায়, তাহলে বন্ধু তোমার সামনে শুধু বসে কাঁদার ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজকাল মানুষ কি করে, তারা তাড়াহুড়ো করে ধনী হতে চায়। অনেকেই ভুল জিনিসে টাকা বিনিয়োগ করে দ্বিগুণ করার চেষ্টা করে, লোভে ফাঁদে পড়ে যায়। লোভ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, আর লোভই মানুষের নৌকা ডুবিয়ে দেয়। তবে বন্ধুদের জানিয়ে দিতে চাই, আপনার বাড়ির প্রধান দরজার সকাল বিকেল ভালো করে পরিচ্ছন্নতা করতে হবে। সেই প্রধান দরজায় সকাল বিকেল ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। কারণ বলছি, আপনার কুণ্ডলিতে এই সময় মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ আসছে, আর মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ আসার ফলে যা ধ্বংসের সময় আসছিল তা কাটিয়ে উঠতে পারবেন। জীবনে যে ধ্বংসের সময় এসেছে সেটা টালানো যেতে পারে। দেখুন, ভালো জীবন গড়তে আমাদের ইতিবাচক কাজগুলো গ্রহণ করতে হবে, ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হবে। সবচেয়ে আগে আমাদের একটা অভ্যাস করতে হবে যে সকালবেলা তাড়াতাড়ি উঠে নিজের বাড়ির প্রধান দরজায় পরিষ্কার জল ছিটিয়ে দেব। কারণ পরিষ্কার জল ছিটানো, পরিষ্কার জলের কোমলতা আপনার বাড়ির সম্পর্কগুলোর মধ্যেও কোমলতা রেখে দেবে। হ্যাঁ বন্ধুরা, বলি যা হয় সব ভালোর জন্যই হয়। সাম্প্রতিক কিছু সময়ে আপনি যেসব সম্পর্ক হারিয়েছিলেন, যারা আপনাদের থেকে দূরে গিয়েছিল এবং যা বিষয়গুলো পিছনে থেকে গিয়েছিল, যদি আপনি যান, তাহলে ভবিষ্যতে আপনার বিশ্বাস হবে পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দেবে যা হয়েছে তা ভালোই হয়েছে। কারণ ওই সম্পর্কগুলোতে থেকে আপনি শুধু কষ্ট পেতেন। যারা প্রেম বিয়ে করতে চান, মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানেই সেই জাতকদের কথা বলছি যারা তাদের সঙ্গীর সাথে প্রেম বিয়ে করতে চান। প্রথমেই বলতে চাই, এখন সময়টা খুবই শুভ চলছে। যদি আপনি আপনার প্রেম বিয়ে বা সঙ্গীর ব্যাপার বাড়িতে আলোচনা করতে চান, তাহলে করুন। কারণ গ্রহের শুভ প্রভাব আপনার প্রেম বিয়ে এবং প্রেম জীবনের ওপর পড়বে। হয়তো কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু খেয়াল রাখো, তোমাকে তোমার সঙ্গীর কিছু নেতিবাচক দিক অগ্রাহ্য করতে হবে। কারণ দেখো, সম্পর্ক তখনই টিকবে যখন আমরা কিছু বিষয়ে চোখ বন্ধ করে দেব। এটা জরুরি না যে প্রতিটি সম্পর্ক বা প্রতিটি বিষয় আমরা পুরোপুরি খতিয়ে দেখব আর সব কিছু নিয়ে ঝগড়া করব।
কখনো কখনো আমাদের নিজের মানুষের কিছু অভ্যাস এড়িয়ে যেতে হয়, কিছু কথা শুনে না দেওয়ার ভান করতে হয়। তখনই সম্পর্ক সুন্দরভাবে চলতে পারে। তবে সম্পর্কের ভিত্তিটাও তোমাকে মজবুত করতে হবে, আর সেই ভিত্তিতে ভালোবাসাই হলো সেই সার যা মাটি শক্ত করে। যেমন একটা ক্ষেতের মাটিতে সার দেওয়া হয়, তেমনি সেই ক্ষেত ফুলে ফেপে ওঠে।